লং ভিডিও আর ফটো তুলে নি। সোনামা কই, আমার সোনামা কই, আমার সোনা। প্রথমত আমি বলবো এই জামাই ষষ্ঠী পর্বটি হচ্ছে স্পেশাল, বিশেষ করে আমার কাছে। আর সুন্দর করে টেবিল সাজিয়েছে এবং কত কিছু আয়োজন, এবং ব্যাকগ্রাউন্ডও অথইয়ের মাসি অর্থাৎ দিয়া সাজিয়েছে খুব সুন্দর করে এগুলো। এখন জাস্ট আমি ফোটা নিচ্ছি, অর্থাৎ টাইম ওভার যাতে না হয়ে যায়। তো তার জন্য যে খাবার আয়োজন আমাদের রেডি হয়েছে সেগুলো আমি এখন খেতে থাকবো। আর এরপরে দুপুরের খাওয়ার দেওয়ার পরিকল্পনা এবং ওর দিদির পরিকল্পনা হচ্ছে বিরিয়ানি করা হবে। তো যদিও তাই হয়েছে, তো আমরা দুপুরে দেখবো সেগুলো কি কেমন লেগেছে আর কি, আর তো অবশ্যই জানাবো। আর দেখতে থাকুন কি সুন্দর টেবিল সজ্জা। সব থেকে বড় কথা এখানে আমাদের অথইকে তো ওই অন্নপ্রাশন থেকে বাড়ির থেকে ফেরার সময় ওর জন্য দুটো সেট জামা নিয়েছিলাম। তার মধ্যে একটা লাল জামা যেটা ওর মা আজকে পরিয়েছে, তো আমি জানতাম না যে কেমন লাগবে, তবে যদিও ওই পোশাক পরিয়ে অনেক সুন্দর লাগছে অথইকে। এবং বেশ কয়েকটা শর্ট ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি সেই জামা পরিয়ে আর কি। তো আপনারা দেখেছেন নিশ্চয়ই অনেকে। তো কি সৌন্দর্য ওকে লাগছে, চলুন দেখতে থাকি। আর সাথে সাথে সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু, হ্যাঁ চলুন। এই যে এত কিছু কখন যে আনিয়েছে দোকান থেকে কে জানে। আবার এই যে একটা স্পেশাল ক্লাস যেখানে জামাই আদর বলে লেখা আছে। তো যাই হোক, এই সুন্দর কেকটা দেখতেও ভালো লাগছে। আর কি সব ওই সব আনিয়েছে যেগুলো কিন্তু বেশ ফাস্ট ফুড, যদিও খেতে ভালো লাগছিল। আর এই যে লুচি আর আলু কষার না, অপূর্ব সুন্দর আলু কষা হয়েছে, তো খুব সুন্দর খেতে লাগছিল। তো আবার এই যে বিভিন্ন ধরনের মিষ্টি, যদিও আমি মিষ্টি খুব কম খাই এবং মিষ্টি কোনো নামও জানি না, আর জানি না, সত্যি নাম জানি না, তবে দই আমার ভালো লাগে। আর এই যে ফুলগুলো সকালবেলা আমার শাশুড়ি মা কোথাও থেকে তুলে এনেছেন, তো দেওয়ার পরিকল্পনা ওর মধ্যে কাঠি দিয়ে, আর ওই যে ফুলদানিটা ছিল তার মধ্যে বসিয়ে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। আর আমাদের সেই যে দেওয়া থেওয়ার বিষয় আর কি, তো কেউ একজন কম দিলে তার আরেকজনকে দ্বিগুণ দিয়ে দিতে হয়। তো সেই প্ল্যানটাতে আমরা একটু কম করে নিয়েছি, যে কম টাকা দিলে দ্বিগুণটাও কম মনে হয়। তো যাই হোক, আর পিছনে একটা জিনিস বলি, এই যে পিছনে মানে যে সাজানো হয়েছে সেই অথই অন্নপ্রাশন সেই পাখা দুটো দিয়ে। আর আরো একটা দেখুন, এই বাংলায় লেখা আছে না, আমি মার মা আমার, বা আরো নিচে কি লেখা আছে, এটা কিন্তু আমার এই শাশুড়ি মায়ের মা, অর্থাৎ আমার মানে দিদি শাশুড়ি না কি দিদা শাশুড়ি বলে। তো উনি কিন্তু সেই ওনার অল্প বয়সের সময়ে, মানে যখন উনি বউ হয়ে এসছেন সেই সময় সুন্দর করে বসে বসে ওই হাতের কাজগুলো করিয়েছেন। তো সেইটা কিন্তু ওখানে লাগানো আছে। এটা একটা অপূর্ব স্মৃতি আর কি। তো যার জন্য ওটা আমার পিকচারের মধ্যে থাক, এটা আমরা চেয়েছিলাম, তো সেটা ওখানে রয়ে গেছে। তো চলুন, এখন এই যে অথই আমার কোলে এলো, আর এরপর থেকে যতগুলো শট আপনারা দেখেছেন এইভাবে অথইয়ের অনেকগুলো শট নেওয়া ছিল কিন্তু। তো এটাও একটা কিন্তু আনকাট পর্ব। তো দেখতে থাকুন এবার ওর খাবারগুলোর দিকে দৃষ্টি। চলুন, এই যে তো এখান থেকে শুরু হচ্ছে অথইয়ের সুন্দর পর্ব এবং সুন্দর ছবি, শর্ট ভিডিওতে এবং বিভিন্ন ধরনের ছবি আমরা হ্যাঁ, একটু ফু দাও, ফু দাও, ফু দাও।
এই যে অথই উপরের পাখার দিকে তাকিয়ে আছে না, এটা কিন্তু ওর দিদুন বানিয়েছে। ওনারও সেই অনেক দিন আগে হাতে বানানো ওই যে পাখা মাঝখানে যেটা, আর নিচে ওর দিদুনের মা বানিয়েছে। তো সেই কাহিনী আমরা একটু পরে বলছি। তো নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডে, সাথে থাকুন। তো চলুন, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই যে চিলি চিকেন, না চিলি চিকেন অবশ্যই এটা, আর ওই যে রায়তা না কি বলে আমি জানি না, দিয়া ওটা ভালো জানে। তো অপূর্ব সুন্দর এগুলো কিন্তু খেতে হয়েছিল। দেখতে থাকুন, চলুন। আর এই যে ওর দাদু অবশেষে এসছে, আর এই যে ড্রেসটা কিন্তু আমারই এক স্টুডেন্ট ওকে দিয়েছে, দুটো সেট বানিয়েছে। তো কি সুন্দর ওকে দেখতে লাগছে, আর ওর সাথে একটা নীল প্যান্ট দিয়েছে। তো সেটা তাড়াহুড়োতে আমরা পরাতে পারিনি, যেহেতু সময়টা কভার হয়ে যাচ্ছে। আর কি সুন্দর মাথার হেয়ার ব্যান্ডটাও সুন্দর করে বানিয়ে দিয়েছিল এর সাথে। দেখতে থাকুন, দেখুন কি সুন্দর লাগছে ওকে। যাই হোক, চলুন সাথে থাকুন, সাবস্ক্রাইব করে কিন্তু।